গুড মর্নিং। ঘড়িতে ভোর 4:30। রাতের অন্ধকার এখনও কাটেনি, ভোর হব হব করছে। সূর্যদেবের কিন্তু দেখা নেই। আজ আমি সূর্যদেবের আগেই উঠে পড়েছি। রাস্তাতেও সেভাবে মানুষজন নেই, শুধুমাত্র যারা ভোরের দিকে কাজে বেরোয় আর যারা মর্নিং ওয়াকে যায় তাদেরই কয়েকজনকে দেখা যাচ্ছে। অনেক দিন পর এরকম একটা ভোর দেখলাম। আগে যদিও আমিও মর্নিং ওয়াকে যেতাম, এখন আর যাওয়া হয় না। মা আর আমি বেরিয়েছি, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। যাব জগন্নাথ দেবের মাসির বাড়িতে। জগন্নাথ দেব অনেক দিন হলো মাসির বাড়ি এসেছে, আমাদের একবারও যাওয়া হয়নি। খুব একটা দূর নয়, একদম বাড়ির সামনেই। সকাল সন্ধে যে আরতি হচ্ছে, ভোগ নিবেদন হচ্ছে, সব কিছুই শুনতে পাচ্ছি, এমনকি ঠাকুরের নাম গানও শুনতে পাচ্ছি। তো অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছে গিয়ে দেখে আসবো। ভোর 4:30টার সময় ভোরের আরতি শুরু হয়ে যায়। ভোর 4:30টায় ওঠার একটা ব্যাপার আছে, তো উঠতে কিছুতেই পারছিলাম না। আজকে কিন্তু উঠে পড়েছি। লোকজন সেভাবে নেই বললেই চলে। চলো, আরতি শুরু হয়ে গেছে, যাওয়া যাক। দাঁড়িয়ে রয়েছে প্রভু জগন্নাথ দেবের রথ। ভোরবেলায় আসার একটা সুবিধে হচ্ছে, সবাই ঘুম থেকে উঠতে পারে না, ফলে ফাঁকা থাকে। ফাঁকায় ফাঁকায় যেমন আরতিটাও দেখতে পেলাম, প্রভুর দর্শন পেলাম, আর এদিকে রথটাও দাঁড়িয়ে রয়েছে দেখতে পেলাম। ভোর পেরিয়ে সকাল প্রায় হয়েই গেছে, একদম ফাঁকা হয়ে গেছে। 5:30 মতো বেজে গেছে। সকাল হয়ে গেছে ঠিকই, কিন্তু রাস্তার আলোগুলো এখনও নেমেনি। ভোরবেলা ওঠার ফলে মনটাও যেমন ফ্রেশ লাগছে, আর সকালটা শুরুই হলো ঠাকুর নাম দিয়ে। এবার বাড়ির দিকে যাওয়া যাক। হরে কৃষ্ণ।